নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কি গো, সরস্বতী পুজোয় কি করলে? কিছুই না রে, বাড়িতেই ছিলাম। সে কি গো, কেন? আরে এই ভিড়ভাড়টা একদম ভালো লাগে না রে, ভিড়ের কথা ভাবলেই ভয় করে। সরস্বতী পুজোয় আবার ভিড় কি? আরে মানুষ সেজে গুজে রাস্তায় বেরোচ্ছে, সেটুকু ভিড়ের কথা ভাবলেই আমার ভয় করে। তা হঠাৎ তোমার ভিড় নিয়ে এত ভয় কেন? এই কদিনে কুম্ভ মেলায় যা দুর্ঘটনা ঘটেছে, একেবারে মনে কেমন একটা ভয় ধরে গেছে। কুম্ভ মেলায় ভিড় তো অনেক, তাই হয়তো এইসব দুর্ঘটনাগুলো ঘটেছে, কিন্তু এখানে তো এত বেশি ভিড় হয় না। তা হবে না, তবে কি জানিস, শুধু দুর্ঘটনা নয়, কত মানুষ তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে, কত মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। তাও সংখ্যাটা কত এই নিখোঁজ মানুষের? এক্স্যাক্টলি কত সেটা কেউ গোনেনি। কুম্ভ মেলায় 3.5 কোটি লোক যারা এক এক করে গুনেছিল, তারা বোধহয় এখন অঙ্ক ভুলে গেছে। মানেটা নিজেই দেখে নে। को दिया लड़की था, लड़का था, मेरा भी आदमी है, कहीं हम घर कैसे जाएंगे सर? भी नहीं बता रहे किस अस्पताल में किस जगह जो घायल हुए हैं वो कहाँ गए, जिसकी बॉडी कहाँ गई वो भी तो दे दे पब्लिक को, भी जाके अपना देख लेंगे। 2 बजे से कंप्लेन कर कर हम थक गए हैं। यहाँ से मतलब स्टेशन भी गए, स्टेशन से फिर रिटर्न आए, फिर कोई रिप्लेस नहीं हुआ है, कोई गवाही नहीं होता है। উত্তরপ্রদেশে কুম্ভ মেলা আবারও ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে গোটা দেশকে। নিখোঁজ মানুষের সংখ্যা লাফিয়ে বাড়ছে, অথচ যোগী আদিত্যনাথের প্রশাসন নির্লজ্জের মতো সত্য গোপন করে চলেছে। 3 দিন কেটে গেছে, মৃতের সংখ্যা সরকারি হিসেবে নাকি এখনও 30-এ আটকে, কিন্তু নিখোঁজের তালিকা সেটারও কোনো সঠিক পরিসংখ্যান দিচ্ছে না সরকার। বিশ্বমানের আয়োজন নিয়ে বড়াই করা যোগী সরকারের আসল রূপ বেরিয়ে আসছে ধীরে ধীরে। প্রতিবারের মতো এবারও কুম্ভ মেলা বিশৃঙ্খলার শিকার হয়েছে। পদপিষ্ট হয়ে মৃত্যু, হুড়োহুড়িতে অসুস্থ হয়ে প্রাণ হারানো মানুষ, এগুলো যেন কুম্ভমেলার অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। কিন্তু এবারের ভয়াবহতা অন্য জায়গায়। নিখোঁজদের হদিশ নেই, প্রশাসনও নীরব। পরিবারের কেউ যদি এই ভয়ঙ্কর বিশৃঙ্খলায় হারিয়ে যান, তাকে ফিরে পাওয়ার আশা করতেও শিউরে উঠছেন ভক্তরা। মৃত্যুর খবরও লুকিয়ে রাখা হচ্ছে, নিখোঁজদের নাম প্রকাশ করা হচ্ছে না, দেহ ফিরলেও কোনো কাগজপত্র ছাড়া। যেন এই মৃত্যুগুলো সরকার স্বীকারই করতে চায় না। সরকারের ভূমিকা আরও সন্দেহজনক হয়ে উঠছে যখন দেখা যাচ্ছে নিখোঁজদের পরিবারের আর্তনাদ পৌঁছচ্ছে না প্রশাসনের কানে। উত্তরপ্রদেশের কুম্ভনগরে নিখোঁজদের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন স্বজনেরা, কিন্তু সরকারি দফতরে গেলে মিলছে ফাঁকা প্রতিশ্রুতি। সরকারি হিসেবে মৃতের সংখ্যা না বাড়ানোর একমাত্র কারণ কুম্ভমেলার বিশ্বমানের আয়োজনের প্রচার ধরে রাখা। বিদেশি পর্যটকদের দেখানো হচ্ছে এক দুর্দান্ত আয়োজনের ছবি, অথচ বাস্তবে সেখানে শৃঙ্খলা বলতে কিছুই নেই। মৃত্যু আর নিখোঁজের হিসেব যত কম দেখানো যাবে, ততই সফল মনে হবে যোগীর প্রশাসনকে। সরকারি ভাষ্য অনুযায়ী তারা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে, কিন্তু বাস্তব কি বলছে? নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্বজনরা মরিয়া হয়ে প্রিয়জনের খোঁজ করছেন, কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন যেন চুপ করে বসে আছে। মৃতদেহ ফেরত আসছে কোনো কাগজপত্র ছাড়াই, ময়নাতদন্তের বালাই নেই। এমন অব্যবস্থার নামই কি বিশ্বমানের আয়োজন? যোগী সরকারের এই নির্লজ্জ দায়িত্বজ্ঞানহীনতা দেখিয়ে দিচ্ছে যে তাদের কাছে মানুষের জীবন কতটা মূল্যহীন। মৃতের সংখ্যা কমিয়ে দেখানো, নিখোঁজদের খবর চেপে দেওয়া, সবই এক গভীর ষড়যন্ত্রের অংশ। একদিকে বিশ্বমানের প্রচারের ঢক্কানিনাদ, অন্যদিকে সব বাহকদের লাইন। প্রশ্ন একটাই, এই সরকারের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো দাম আছে কি, নাকি কুম্ভমেলার ভিড়কে ভোট ব্যাংকে পরিণত করাই আসল লক্ষ্য? এত মানুষ নিখোঁজ, তাও যাচ্ছে কেন? মানুষের আশ্রয়, ভক্তি, বিশ্বাস, ওদের ভয় করে না? করে তো, তবে যোগী প্রশাসনকে। মানে কুম্ভ মেলার দুর্ঘটনা নতুন কোনো কথা নয়, তবে মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলা, নিখোঁজের সংখ্যা নিয়ে মিথ্যে কথা বলা, এটা যোগীর স্টাইল। এসব করে পাবে কি? ভোট ব্যাংক। ভিড় দেখিয়ে ভোট ব্যাংক, মৃত্যুর খবর চেপে ভোট ব্যাংক, বাজেটে কর ছাড়ের লোভ দেখিয়ে ভোট ব্যাংক। মোদি জামানায় সবটাই ভোট ব্যাংক। আবার বাজেট কোথা থেকে এলো? এলো, সবটাই কানেক্টেড। কিভাবে? বাজেটের গিমিকের মাঝখানে টাকার দাম আরো পড়েছে। তার মানে জানিস কি? মানে তার মানে বাজার আরো ফুলে ফেপে উঠেছে, তাই করে ছাড় দেওয়ার যে টোপ দিচ্ছে, তাতে মানুষের গায়েও লাগবে না। পেটের ভাত জোগাতেই সব ফিনিশ। একটু খুলে বলো। নিজের চোখেই দেখ।
ভারতের বাজারে আবারও চরম বিপর্যয়। 87.29 নেমে ভারতীয় মুদ্রা রেকর্ড পতনের সাক্ষী হলো। কিন্তু কেন? কারণটা খুবই স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের ওপর আমেরিকা নতুন শুল্ক বসিয়েছে, আর তার জেরে ডলারের দাম আকাশ ছুঁয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতীয় বাজারে কেন এতটা ভঙ্গুর? কেন টাকার এই রেকর্ড পতন? মোদী সরকার সদ্যই তার নতুন বাজেট ঘোষণা করেছে। কর ছাড়ের ছড়াছড়ি, ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু বাজার কেমন আছে? শেয়ার বাজারে ধস, বিদেশি বিনিয়োগ পালাচ্ছে, আর টাকার দাম নতুন নিচু রেকর্ড ছুঁয়েছে। বাজেটের গিমিক একদিকে, আর্থিক বাস্তবতা অন্যদিকে। যখন পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে ডলার শক্তিশালী হচ্ছিল, তখনও ভারতীয় মুদ্রার পতন হয়েছিল। কিন্তু তখনও সরকারের মুখপাত্ররা বলে গিয়েছেন, আমাদের অর্থনীতি মজবুত। এখন টাকার দাম পড়ে যাচ্ছেই, স্টক মার্কেট মুখ থুবড়ে পড়ছে। কিন্তু মোদী সরকার ব্যস্ত বাজেটের কর ছাড় দিয়ে লোকের মুখ বন্ধ রাখতে। বিশ্বের বাজারে যদি ধাক্কা লাগে, শক্তিশালী সরকার সেটাকে সামাল দেয়। কিন্তু মোদী সরকার কি করছে? বাজেটে লোক দেখানো কর ছাড় দিচ্ছে, যখন বাজারে টাকা উধাও। টাকার পতন অব্যাহত, কিন্তু কেন্দ্র বলছে আমরা উন্নয়ন করছি। ট্রাম্পের নীতি মার্কিন ডলারকে আরো শক্তিশালী করছে, বিশ্ব বাজারে উত্তেজনা ছড়াচ্ছে। কিন্তু ভারত, এখানে সরকার বিনিয়োগ ধরে রাখতে ব্যর্থ, বাজারের পতন থামাতে ব্যর্থ, আর আমজনতার হাতে কিছু রাখতেও ব্যর্থ। এই সরকারের হাতে দেশে আর্থিক অবস্থার কি অবস্থা হয়েছে, সেটা এখন রোজ টাকার পতনেই স্পষ্ট। সব দোষ মার্কিন নীতির ঘাড়ে চাপিয়ে দিলেই কি সরকার দায় এড়াতে পারবে? মোদী সরকারের আর্থিক অব্যবস্থার মূল সত্য হলো, ভোটের রাজনীতিতে ব্যস্ত সরকার বাস্তব অর্থনীতি নিয়ে ভাবেই না। বাজার মুখ থুবড়ে পড়েছে, কিন্তু মোদী সরকারের উন্নয়ন শুধু পোস্টারে। ওরে বাবা, তাহলে সরকার করছেটা কি? সরকার লোভনীয় বাজেট বানাচ্ছে, বড় বড় ঘোষণা করছে, দেশ এগোচ্ছে, আর আমরা পেছোচ্ছি রে। শুধু বাজার দর দেখে পেছোচ্ছি না, পকেট হাতড়াতেও পিছিয়ে যাচ্ছি। কোনো সমাধান নেই? সমাধান খুব সিম্পল, সরকারের মতো করে ভাবতে হবে। সেটা কি রকম? বাজারে গিয়ে বলবি, এই আলু 50 কেন? আমি তো 5 টাকাই দেব। তারপর দেখবি দোকানদার কি বলে। দোকানদার কি বলবে? বলবে, দিদি বাজেটে মিলায় স্বপ্ন, বাস্তবে বহুদূর। তুমি না পারো সত্যি। অনেক হলো, আজ কি আর শেষ করবি না? হ্যাঁ, তাই করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।